অবৈধ অভিবাসী কিংবা সাময়িক ভিসায় থাকা বাবা মায়ের সন্তান আমেরিকায় জন্মালেও স্বয়ংক্রিয়ভাবে সে দেশের পাসপোর্ট বা নাগরিকত্ব পাবে না। ১৫০ বছরের এই পুরনো আমেরিকান ঐতিহ্যকে এক ধাক্কায় বদলে দিতে চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু তার এই হুঙ্কার কি শেষ পর্যন্ত টিকল? বিস্তারিত জানতে দেখুন উইন্ডো ওয়ার্ল্ডের ডেস্ক রিপোর্টে। আমেরিকার মাটিতে জন্ম নিলেই কি আর মার্কিন নাগরিক হওয়া যাবে? দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই ডোনাল্ড ট্রাম্প এমন এক মাস্টার প্ল্যান সাজিয়েছিলেন যা পুরো বিশ্বের অভিবাসীদের বুক কাঁপিয়ে দিয়েছিল। ট্রাম্পের সাফ কথা ছিল, অবৈধ অভিবাসী কিংবা সাময়িক ভিসায় থাকা বাবা মায়ের সন্তান আমেরিকায় জন্মালেও স্বয়ংক্রিয়ভাবে সে দেশের পাসপোর্ট বা নাগরিকত্ব পাবে না। এই লক্ষ্যে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই তিনি এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা ১৫০ বছরের পুরনো আমেরিকান ঐতিহ্যকে এক ধাক্কায় বদলে দিতে চেয়েছিলেন। কিন্তু ট্রাম্পের এই হুঙ্কার কি শেষ পর্যন্ত টিকলো? এখানেই নাটকের আসল মোড়। ট্রাম্পের এই ঐতিহাসিক আদেশের বিরুদ্ধে আইনি লড়াই চলে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। অবশেষে মার্কিন সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটের ব্যবধানে ট্রাম্পের এই বহুল আলোচিত নির্বাহী আদেশটিকে পুরোপুরি অবৈধ ও অসাংবিধানিক বলে খারিজ করে দিয়েছে। আদালতের এই ঐতিহাসিক রায়ের ফলে ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর নীতি বড় ধরনের ধাক্কা খেল। প্রধান বিচারপতি জন রবার্টস রায়ের পর্যবেক্ষণে স্পষ্ট করে বলেন, নাগরিকত্ব হলো এমন এক অধিকার যা কেড়ে নেওয়া যায় না। আমেরিকার সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী দেশের মাটিতে জন্ম নেওয়া প্রতিটি শিশুই জন্মসূত্রে মার্কিন নাগরিক, তা তাদের বাবা মায়ের আইনি অবস্থান যাই হোক না কেন। আমেরিকার সংবিধানে সুরক্ষিত এই মৌলিক অধিকার কেবল প্রেসিডেন্টের একটা নির্বাহী আদেশে বদলে ফেলা সম্ভব নয়। বিচারপতির ফেডারেল আইন লঙ্ঘনের মতামতের ভিত্তিতে ট্রাম্পের এই চেষ্টা ভেস্তে যায়। সুপ্রিম কোর্টের এই রায়ের পর স্বাভাবিকভাবেই খেপেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ক্ষোভ উগরে দিয়ে বর্তমান আদালত ব্যবস্থাকে কারচুপিপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম পুরোপুরি বাতিল করতে হলে এখন মার্কিন সংবিধান সংশোধন করতে হবে, যা ট্রাম্পের জন্য এক প্রকার অসম্ভব। ফলে বহু প্রবাসী ও অভিবাসী পরিবার আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কারণ মার্কিন মাটির অধিকার এখনো অক্ষুণ্ণ রইল।